গরুর কামার করতে হলে নিজেকে যুদ্ধ করে গরু লালন পালন করতে হবে। নিজেকে সবকিছু নিজে উৎপাদন করে গরুকে খাওয়াতে হবে, তাহলে আমরা গরু থেকে লাভবান হতে পারবো। তাই আজকে আমি আমার গরুর জন্য যুদ্ধ করতে নামলাম, কর কাটতে। কারণ হচ্ছে আমাদের এই ধানটা পুরোপুরি পাকে নাই, তারপরেও আমি ধানটা কাটতেছি। কারণ হচ্ছে আমাদের আজকে যদি কর না নেই বাসায়, তাইলে খামারে কর যদি না যায় আজকে, তাইলে আমার গরুগুলা না খায়া থাকবে। তার জন্য আজকে আমাদের কাঁচা ধানটা কাটতে হইতেছে। তাই আরো দুই ভাই সঙ্গে নিলাম, নেওয়ার পর কাটতাছি। কারণ হচ্ছে আমরা এই মুহূর্তে শুকনা সিজন, এখন যদি আমরা কটটা স্টক না করি, তাহলে যদি আমাদের দানাদার খাদ্য কিন্তু কিনে খাওয়ানি লাগে। এখন যদি আমরা কটটা যদি কিনে খাওয়াই, তাহলে আমরা গরু থেকে কিভাবে লাভ করব? তাই আমি কামারি ভাইদেরকে বলবো যে আমরা ঘাস এবং খড়, আমরা দুটোটাই চেষ্টা করব যেন নিজে জমি থেকে উৎপাদন করে গরুকে খাওয়াতে পারি। যদি খাওয়াতে পারি, তাহলে আমরা এখান থেকে অনেকটা সাশ্রয় পাবো। আর দানাদার দামটা কিনে খাওয়াবো, তাহলে এখান থেকে আমরা অনেকটা লাভবান হতে পারবো। আমি আমার ভিডিওগুলা, বাহিরের ভিডিওগুলা যেগুলা সব সময় করতে পারি না, কারণ হচ্ছে আমার ক্যামেরাম্যান নাই। তাই আজকে এক ভাইকে বললাম যে আমার একটা ভিডিও করে দিও বাহিরে। তাই আজকে এই ভিডিওটা করলাম। কারণ আমি কিন্তু আপনাদেরকে সব সময় দেখাইতে চাই যে আমি কি করি, সারাদিন না করি। কারণ এখন কিন্তু আমাদের কষ্টের সময়। এখন যদি আমরা গরুর জন্য যদি কষ্ট না করি, যদি খড়গুলা যদি স্টক না করি, তাহলে আমরা শুকনা এই বর্ষাকালে আমরা কি খাওয়াবো গরুকে? আমাদের এটাই কিন্তু সম্বল। তাই গরিবের পেটে ভাত জোগাতে আমরা আমাদের অনেক কষ্ট করতে, অনেক পরিশ্রম। গরুর খামার করতে গেলে দানাদার খাদ্য, এটা তো আমাদের কিনে খাওয়াতে হয়, কিন্তু ঘাস আমাদের নিজের জমিতে চাষ করতে হবে এবং কি নিজে উৎপাদন করতে হবে। আর কর আমাদের নিজের জমি থেকে উৎপাদন করতে হবে, তাহলে আমরা গরুর খামার করে লাভবান হতে পারবো। এই যে আমার খড়টা এখানে শুকাতে দিয়েছি, এর আগে ধানটা 2 দিন আগে আমি কাটলাম। আজকে এই ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করব। অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন, কারণ হচ্ছে আমাদের দুটোটাই প্রয়োজন। এটাও প্রয়োজন, ঘাসও প্রয়োজন, আমাদের কি করও প্রয়োজন। এখন আমি খড়টা দেখবো শুকায় গেছে নাকি, শুকায় গেলে স্টোরে নিয়ে রেখে দিবো সুন্দরভাবে, যেন আমি পরবর্তীতে গরুকে খাওয়াতে পারি। আরও ধান কাটার জমি বাকি আছে, দেখেন ধান কিন্তু পাকে যাইতেছে। মানে এখন মানে একটু ব্যস্ততার মাঝে আপনাকে ভিডিও গুলা দিতেছি আপনাদেরকে, ধৈর্য সহকারে ভিডিওগুলা দেখবেন।